এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের গন্তব্য হলো ওড়িশার এমন একটা সি বিচ যেখানে যত দূর অবধি চোখে দৃষ্টি পৌঁছাবে শুধু ঝিনুক আর কাঁকড়া চোখে পড়বে। আর যখন এমন এক সি বিচ দুহাত বাড়িয়ে ডাকে তখন সাড়া না দিয়ে আমার মতো প্রকৃতির প্রেমী ভালো কিভাবে থাকে। তার সাথে এই ভিডিওতে পেয়ে যাবেন একটা ভালো হোটেলের ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এর আগে এইবারের ওড়িশা রোড ট্রিপ সিরিজের 4টে পর্বে পাহাড়, নদী, জঙ্গল, কিছু অসাধারণ সুন্দর ঝর্ণা, লেকস, ড্যামস, ময়ূরভঞ্জ জেলার 2টো রাজবাড়ি আর বালাসোর ময়ূরভঞ্জ জেলার বেশ কয়েকটা মন্দির ঘুরিয়ে দেখিয়েছি। আগের পর্বের ভিডিওতে দেখেছিলেন যে ট্যুরের 4র্থ দিন আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে সর্বপ্রথম দেবকুণ্ড গিয়েছিলাম। দেবকুণ্ড ভ্রমণের পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওড়িশার এমন একটা প্রাচীন মন্দির যা দ্বিতীয় শ্রীক্ষেত্র নামেও পরিচিত। জগন্নাথ দেবের দর্শন করে আমরা লাঞ্চ করে নিলাম আর তারপরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম হোটেল নীলাদ্রিনে। ট্যুরের 4th নাইটের জন্যেই এই হোটেলটাই আমাদের আস্তানা। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে রুমের লাগেজ রেখে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। রুমস ওয়েল মেনটেন্ড আর ওয়াশরুম পরিষ্কার। হোটেলের নানান ক্যাটাগরির রুমসের ট্যারিফ আপনাদের কনভিনিয়েন্সের জন্য দিয়ে রাখলাম। আর এই হলো হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস। হোটেল নীলাদ্রিয়েনের রেস্তোরাঁটাও কিন্তু বেশ পপুলার। এরপরে বেশি দেরি না করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাগদা, দুবলাগড়ি আর পুরিকি সি বিচেস এখন খুব পপুলার উইকেন্ড ডেস্টিনেশনস হয়ে উঠেছে, আর থাকার জন্য ওখানে বেশ কিছু রিসর্টস পেয়ে যাবেন। কিন্তু এই জায়গাগুলোতে একটাও সি ফেসিং রিসর্ট পাবেন না। সর্বপ্রথম আমরা চলে গেলাম পুরীকি জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটা খুব সুন্দর আর একদম রিসেন্টলি বানানো হয়েছে। মন্দির প্রাঙ্গণে জগন্নাথ মন্দির ছাড়াও আরও 4টে মন্দির আছে। আর সিংহদ্বারের সামনে আছে অরুণা স্তম্ভ। জগন্নাথ দেবের উল্টো দিকে আছে গরুর দেবের মূর্তি। জয় জগন্নাথ। দর্শন করে আমরা সি বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কার পার্কিং থেকে বেশ কিছুটা দূরত্ব হেঁটে যেতে হবে। বাগদা, দুবলাগড়ি, পুরিকি সি বিচের এখানে সুন্দর ঝাউবন দেখতে পাবেন। ওড়িশা গভর্নমেন্ট এখানকার ঝাউবনকে কনজার্ভ করছে, যার জন্যে কোনো সি ফেসিং রিসোর্ট বা হোটেল এখানে দেখতে পাবেন না। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম যে এখানকার ঝাউবন নোটিফাইড ন্যাচারাল ফরেস্ট না,
এটা প্ল্যান্টেশন ফরেস্ট, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট লাগিয়েছিল দুটো পারপাসের জন্যে। সেটা হলো সয়েল এরোশন কন্ট্রোল করার জন্যে আর সাইক্লোনের বিরুদ্ধে একটা ন্যাচারাল ব্যারিয়ার তৈরি করার জন্যে। এখানকার ঘন ঝাউবন এই সি বিচের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। সি বিচ পৌঁছানোর জন্যে অনেকটা হাঁটতে হয়, তাই যাদের হাঁটু ব্যথার সমস্যা আছে তাদের কিন্তু একটু কষ্ট হতে পারে। কিন্তু ঝাউবনের নিস্তব্ধতা পেরোলে দেখতে পাবেন এরকম সুন্দর, নির্জন, নিরিবিলি অফবিট সি বিচ। এই বিচে কত ঝিনুক দেখুন। আজকাল পপুলার সি বিচেসে খুব একটা ঝিনুক দেখতে পাওয়া যায় না। আর এই বিচে প্রচুর কাঁকড়া দেখতে পাবেন। কাছে গেলেই এরা বালির ভেতরে ঢুকে যায়। দুবলাগড়ি, বাগদা আর পুরিকি সি বিচেসের মধ্যে খুব একটা তফাৎ কিন্তু খুঁজে পাবেন না। এই সি বিচেসের সৌন্দর্য দেখে আপনাদের মন ভরে যাবে। এরকম একটা সি বিচ প্রিয়জনদের সাথে একটা উইকেন্ড ছুটি কাটানোর জন্যে একদম আইডিয়াল। বেশ কিছু সময় কাটিয়ে আমরা রিটার্ন জার্নির জন্য বেরিয়ে পড়লাম। এখানকার ঘন ঝাউবনের মাঝে ফুসফুস ভরানোর সাথে সমুদ্রের জলহাওয়ায় গা ভেজাতে ভালোই লাগবে। তাই আপনারা নেক্সট উইকেন্ড ট্রিপ এখানে প্ল্যান করেই নিতে পারেন। বালাসো স্টেশন থেকে সি বিচের দূরত্ব হলো প্রায় 33 কিলোমিটার, আর ট্রেন করে আসলে পৌঁছানোর জন্যে অনেক অটো পেয়ে যাবেন। বালাসোরের বাকি ট্যুরিস্ট স্পটস যেমন ইমামি জগন্নাথ মন্দির আর ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির আমরা ট্যুরের প্রথম দিনেই ঘুরে নিয়েছিলাম, যখন আমরা পঞ্চলিঙ্গেশ্বরের কেয়ার রিসোর্টে ছিলাম। প্রথম 4টে পর্বের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেব। বালাসোরে পৌঁছে আমরা ওখানকার একটা রেস্তোরাঁয় ডিনারটা সেরে নিলাম। আমি ফুড ব্লগিং খুব একটা করি না, কিন্তু আপনারা বললে এই রেস্তোরাঁর একটা রিভিউ ভিডিও দিতেই পারি। খাবারের টেস্ট অ্যাজ সাচ আমার ভালোই লেগেছিল। পরের দিন সকালে মানে ট্যুরের পঞ্চম দিন আমাদের রিটার্ন জার্নি। রিটার্ন জার্নির সময় আমরা দীঘা হয়ে ফিরে এসেছিলাম, তাই সিরিজের লাস্ট ভিডিওতে আপনারা দীঘার ভ্লগ দেখতে পাবেন। ওই ভিডিওর মধ্যে আপনারা নিউ দীঘার সুইমিং পুল সহ দুটো হোটেলের ডিটেলস পেয়ে যাবেন। ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।